হেই হোয়াট ইজ আপ পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সোহান। তো আজকে কই আছি? আজকে আছি গোপীনাথপুরে, আপনাদের ভালো এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো পরীক্ষার ভিতরে যাইতেছি, আর পরীক্ষা শেষ হবে আমার 11 তারিখে। 11 তারিখের পরে ইনশাল্লাহ কন্টিনিউ হয়ে যাব। তো সবাই সাথেই থাকুন, সামনে যাব, দেখি আপনাদের ভালো কিছু প্রেজেন্ট করতে পারি কিনা। ওকে, আমার পরীক্ষা 11 তারিখে শেষ হবে, দেন পরীক্ষা শেষ হওয়ার পর আবার কন্টিনিউ হব। আর আমার কাছে মানে হেলমেট কিছু নাই, টোটালি হেলমেট কিন্তু কিছু নাই টোটালি। অলরেডি পুলিশের দাবর নিয়ে আইছি। এখন চলুন সামনের দিক যাওয়া যাক। ওকে, এই যে হলো মূলত কাঙ্ক্ষিত সেই পরিবেশ। হ্যাঁ, তো উইদাউট সেট আপ আসছি, আর এত বাতাস সেই। ওকে, শহর ভাই, অসাধারণ ভিউ। একটু দেখো এদিকে দেখো, আরে অসাধারণ, একদম ওপেন। আচ্ছা, এটা কি ব্রিজ নাকি আর পরে আরেকটা আছে? তো এরপরে আরো একটা আছে ব্রিজ, আমরা সামনেরটায় যাবো। তা আমি আসছি কেন জানেন? আচ্ছা দাঁড়াই বলি কেন আসছি। ব্যাটারি গলি বানাইছে নাকি? ব্যাটারি গলি। দেখুন আমি কই আসছি। হ্যাঁ, দূর দূরান্ত, মানে এটা একটা হাওড় এলাকা। তো হাওড়ের মাঝখান দিয়ে মূলত রোডটা হয়েছে। আমি চাইছিলাম আরও কিছুদিন পরে আসবো, আই মিন এক্সামের পর আসবো। তো আমি দেখলাম যে না, আজকে একটু বৃষ্টি নামছে, বৃষ্টির পরে রোদটা অসাধারণ হয়। সো ভাবলাম যাই ঘুরে আসি, তাই কোনো সেটা মানি নাই। রাস্তায় হাইওয়ে পুলিশ ছিল, অনেক চম্পক দিয়ে মানে ওইখান থেকে পালায় আসছি, ওদের ফাঁকি দিয়ে আসছি। তো আমার বন্ধু কমার্সের স্টুডেন্ট, তো ওর আজকে এক্সাম ছিল, তো ওর ফোন দিছে একটু বের হ। আমি সারাদিন পড়ছি, আমার ভালো লাগতেছে না, তো আর একটু ঘুরে আসছে। তো ওদের বাড়ির পাশে এইদিকে, তো যে কারণে ওকে নিয়ে। তো মারুফ, ভালো আছো শোনা? এইদিকে এদের একটু সবাই দেখুক। এই যে মারুফ আমার ফ্রেন্ড, আর এই যে আমার কি, এটা আমার কি ব্ল্যাক ডায়মন্ড, আমার সোনা সব কিছু। তো আপনারা একটু দেখেন। হ্যাঁ, তো এই যে হলো মূলত আমার আসার কারণ, এখানে অনেক বাতাস হইতেছে। হ্যাঁ, খুব সুন্দর বাতাস হইতেছে। যে বাতাসটা এদিক থেকে আসতেছে, আই মিন এদিক কি হবে আমার মনে নাই, আমি না দিক চিনি না, একটা ঝামেলা আছে। আমি শুধু এটা জানি যে এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা উত্তর। ও তাহলে এটা পূর্ব। এবার মিলাইতে পারছি, মানে আমি হঠাৎ করে এইভাবে আমার বললে আমি মিলাইতে পারি না, এটা আমার একটা ঝামেলা। তো এই হলো জায়গাটা। আশা করি ভিডিওটা আপনাদের মোটামুটি ভালো লাগবে। ভিডিওটা যদি অত বড় করব না, আসলাম গেলাম। তো দেখি আমি আর কি কন্টেন্ট পাই, মানে এর ভিতরে আপনাদের কি উপস্থাপন করা যায় সেই জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করি, তাইলে আরও বেটার হবে। হ্যাঁ, তো দেখি বাইকটা একটু ঘুরাই। তো বাইকটা ঘুরাইলাম, থাম্বনেলের জন্য ছবি নিলাম। তো এই ভিডিওটা মেবি কয় তারিখে, 24 তারিখ বা 25 তারিখে আপলোড হবে। হ্যাঁ, ভিডিওটা আগে করা হয়েছে। তো এই যে আমার বাইক একদম মাঝে রাখছি, হ্যাঁ, থাম্বনেল দেওয়ার জন্য। তো মোটামুটি পরিবেশটাই আমি জানি আমি উপস্থাপন করতে পারিনি ভালোভাবে, কারণ আমি অনেকদিন ভিডিও করি না, দ্যাটস ওয়াই মানে সেরকম জোর পাইতেছি না আমি। হ্যাঁ, আগে তো একদম ধরলেই যেটা পাইতাম সেটাই একটা জোর পাইতাম, বাট এখন হইতেছে না কেন জানি। অনেক
আধা ঘন্টা হলের ভিতর কাঁদছিলাম। তো আল্লাহ আমার পাশে ছিল বিদায় আমি ওই বিপদ থেকে উদ্ধার হয়েছি আর কি। আমার তেমন একটা কোনো অসুবিধা হয়নি। যাক আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমারে বিশ্বাস করেন ভাই, মানে কি বলবো, আমার অনেক ভালো লাগছে। আল্লাহ আমার সকল বিপদ আপদ থেকে রক্ষা করছে। এমনকি মানে আমি জানি যে আমারে কি বলবো, আমি কালকের হাতেও বিপদে পড়ছিলাম, সেই বিপদ থেকে আল্লাহ আমার উদ্ধার করছে। মানে বিপদটা হতে যায়ও হয়নি, চাইলেই হতে পারতো। তো এই জন্য সবসময় জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আপনারাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ স্যার আসলে এই যে সৌন্দর্য না, সব কিছু আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর সৃষ্টি, এইগুলো রক্ষাও আল্লাহ করে। হ্যাঁ, সো আমরা যেহেতু আল্লাহর বান্দা, সো আমাদের আল্লাহই রক্ষা করবে, শুধু আল্লাহকে স্মরণ করতে হবে। তো বিপদে পড়লে না, সবসময় জন্য আপনারা আল্লাহকে স্মরণ করবেন, এতে আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হবে। সো এই বিষয়ে আসলে আপনারা সবাই জানেন। তো আমার বললেও হয়, না বললেও হয়, তারপর আমি জাস্ট আমার জীবনের অভিজ্ঞতা কিছু কথা আপনাদের শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। মানে আমার অনেক খারাপ লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি একটু ঘুরতে আসছি। তো ভাবলাম যে একটা ভিডিও করি, কারণ অনেক দিন চ্যানেল ডাউন হয়ে আছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন। খুব তাড়াতাড়ি আসতেছি আমি 11 তারিখে আমার পরীক্ষা শেষ, 12 তারিখে আমি ভাঙা আসবো, দেন 15 তারিখ থেকে আমি কন্টিনিউ হয়ে যাব। সামনের মাসের 15 তারিখ থেকে আমি কন্টিনিউ হয়ে যাব। তো তখন আপনাদের ক্রেজি আবার চলে আসবে। আর হ্যাঁ, আকাশ ভাইয়া তো জানেন যে ভিডিও করা বাদ দিয়ে এরকম একটা ডিসিশন নিছে। আসলে ওনার ফ্যামিলি প্রবলেম, উনি অনেক ডিপ্রেসড আসে। সো আপনারা একটু কাজ করেন, আকাশ ভাই চ্যানেলে গিয়ে একটা ভোটের ব্যবস্থা করেন। কমেন্টে গিয়ে সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যে আকাশ ভাই যেন ব্যাক আসে, আকাশ ভাই যেন ব্যাক আসে। আর আমি যেহেতু আকাশ ভাইয়ের ছোটো ভাই, সো আমি আসলে ভাইয়ের অনেক বুঝাইছি, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে, কিছু করার নাই। তবে চেষ্টা করব আকাশ ভাইয়াকে আবার ফিরিয়ে নিয়ে আসার। আপনারা দোয়া করবেন আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, ভাইয়াকে ভোট দিবেন। সো তাহলে দেখা যাবে যে ভাই যদি মন মানসিকতা ভালো হয়, তাহলে ইনশাল্লাহ ভাই আবার ব্যাক আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।